আমি এখন যাচ্ছি মুর্শিদাবাদের রেজিনগরের দিকে। রেজিনগরে যাওয়ার যদিও আমার বেশ কিছু কারণ রয়েছে। এই যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব রেজিনগর বাস স্ট্যান্ডে, এবং সেখান থেকেই আমি যাব ফরিদতলাতে। এই হচ্ছে রেজিনগর বাস স্ট্যান্ড, এবং আমি ঠিক এই রাস্তা ধরে চলে যাব এখান থেকে ঠিক কিছুটা দূরেই, সেটা হচ্ছে ফরিদতলাতে। আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব ফরিদতলা। কিন্তু তার আগে এই রাস্তাটি আমার সত্যিই খুব ভালো লাগছে। দুপাশে গাছ এবং কিছু কিছু বাড়ি এবং বেশ কিছু লোকজন। এই হচ্ছে ফরিদতলা। এই ফরিদতলাতে দুটো আকর্ষণীয় জিনিস আছে, সেই আকর্ষণীয় জিনিস আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে বেশ কিছু জিনিসও আমার চোখে পড়ছে, যেটা হচ্ছে যে এই যে জায়গাটা, এটাও ফরিদতলারই একটা অংশ। তো এখানে দেখছি বেশ কয়েকজন লোক রান্নাবান্না করছে, হয়তোবা তারা বাইরে থেকে এসেছে এবং পথের মধ্যে এখানেই তারা রান্নাবান্না করে খাওয়ার পাটটা সেরে নিতে চাইছে। এটা হচ্ছে ছোট্ট একটা ঘাট। এই ঘাটে ফরিদতলার মানুষই শুধুমাত্র যে দুপুরে স্নান সারছে তাই নয়, আমি এখানে এসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বেশ কিছু, যে ওই যে বললাম যে বাইরে থেকে বেশ কিছু লোকজন এসেছে, তারাও কিন্তু তাদের স্নানটা সেরে নিচ্ছে এবং তারপরেই হয়তো দুপুরের খাবার খেয়ে নেবে তারা। এখানে আরও অনেকজনকেই দেখা যাচ্ছে যারা বাইরের পর্যটক বলা যেতে পারে, এবং এই হচ্ছে একটা বিরাট ছায়া প্রদানকারী গাছ। এই হচ্ছে একটা নীল রঙের বাড়ি। এই বাড়ির ভেতরেই রয়েছে দুটো আকর্ষণ। এই যে নীল রঙের যে ছোট্ট, এটা এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে একটা সমাধিক্ষেত্র। এটাই হচ্ছে ফরিদ বাবার সমাধিক্ষেত্র বা ফরিদ খানের সমাধিক্ষেত্র, যিনি ছিলেন একজন ইসলামী ফকির। এর ভেতরেই তার সমাধিক্ষেত্রটা আছে। এই হচ্ছে ফরিদ খানের সমাধিক্ষেত্র। এই সমাধিক্ষেত্রের ঠিক পিছনেই আরও একটা আকর্ষণ, সেটা হচ্ছে বীর সেনাপতি, সিরাজের বীর সেনাপতি মীর মদনের সমাধিক্ষেত্র ঠিক এইখানে। সিরাজের অত্যন্ত বীর সেনাপতি এবং ইংরেজদের সঙ্গে তিনি প্রবল বিক্রমে লড়াই করে তিনি কি হয়েছিলেন, তিনি শহীদ হয়েছিলেন দেশের জন্য, দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি শহীদ হয়েছিলেন।
কিন্তু একটা কথা আমার বারবার মনে হচ্ছিল যে বাংলা স্বাধীনতার জন্য যে ব্যক্তি নিজের প্রাণকে এভাবে বিসর্জন করলেন তার যে সমাধিক্ষেত্র আজ সত্যিই অবহেলিত। এই হচ্ছে মীর মদনের সমাধি। আচ্ছা, ওখান থেকে ফেরার পথে আমি রাস্তায় এই সুন্দর মানে কারুকার্য খচিত মসজিদটি দেখতে পেলাম এবং আমি নামাজ পড়বার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।